নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। প্রথমেই চোখ রাখবো বলিউডের দিকে। পান মশলার বিজ্ঞাপন নিয়ে ওঠা অভিযোগে অবশেষে মুখ খুললেন সালমান খান। তার দাবি, বিতর্কিত দৃশ্যে তিনি তামাকজাত কোনো পণ্যের প্রচার করেননি, বরং তবক মোড়া এলাচের বিজ্ঞাপনেই মুখ দেখিয়েছেন। আইন অনুযায়ী এমন পণ্যে এখনও নিষেধাজ্ঞা নেই জেনেই চুক্তি স্বাক্ষর করেন তিনি। অভিনেতার আইনজীবী আশিস দুবেও আদালতে জানান, সালমান কোনো পান মশলা ব্র্যান্ড অ্যাম্বাসেডর নন, ফলে তার বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ আইনসিদ্ধ নয়। এই বিতর্কের সূত্রপাত সিলভার কোটেড মাউথ ফ্রেশনারের বিজ্ঞাপন ঘিরে, যার সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন কয়েকজন সমাজকর্মী ও বিজেপি নেতা আইনজীবী ইন্দর মোহন সিং হানি। তাদের অভিযোগ, মাত্র 5 টাকায় জাফরান ও রূপোর তাবক দেওয়া সম্ভব নয়, তাই এটি কার্যত তামাকজাত দ্রব্যের পরোক্ষ প্রচার। সালমানের পাঠানো বিবৃতিতে সন্তুষ্ট না হয়ে আবেদনকারীরা তার স্বাক্ষরের সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন। শেষ পর্যন্ত তার মামলার পরিপ্রেক্ষিতে সালমানকে সরাসরি আদালতে ডেকে পাঠানোর আবেদন জানান। রবিবার সকালেই প্রকাশ্যে এলো সুপারস্টার জিতের নতুন ছবি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এর প্রথম ঝলক, যা দর্শকদের মধ্যে উত্তেজনা ঝড় তুলেছে। 30শে নভেম্বর জিতের জন্মদিনের দিন এই বিশেষ উপহার পৌঁছে যায় অনুরাগীদের কাছে। অনন্ত সিং রূপে তার অ্যাকশন দৃশ্যের অবতার দেখে মুগ্ধ দর্শকরা। ট্রেজারের শুরুতে রয়েছে টোটা রায়চৌধুরীর ভাষ্য, তারপর জিতের স্বভাবসিদ্ধ দুরন্ত উপস্থিতি। শত্রুপক্ষের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভরপুর 1 মিনিট 14 সেকেন্ডের ভিডিওতে রহস্যই রেখে দেওয়া যায় হয়েছে অনন্ত সিং আদতে বিপ্লবী নাকি ডাকাত। পথিকৃৎ বসুর পরিচালনায় ছবিতে উঠে আসবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিং এর জীবনের গল্প। চরিত্রের জন্য মুম্বাইতে কঠোর প্রশিক্ষণ নিয়ে লাঠি খেলা শিখেছেন জিত। সব মিলিয়ে ঐতিহাসিক গল্পের মোড়কে দেশপ্রেম ও অ্যাকশন চমক দিতে আসছে ছবিটি। 2025 সালের অন্যতম বাণিজ্যিকভাবে সফল ছবি কান্তারা চ্যাপ্টার 1 এর প্রধান চরিত্রাভিনেতা ও পরিচালক ঋষভ শেঠির অভিনয়ের প্রশংসা করতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন রণবীর সিং। গোয়ার IFFI মঞ্চে ছবির এক দৃশ্যে উল্লেখ করে রণবীর বলেন, নারীর ভূত চরিত্রের ভর করার মুহূর্তটি তার নাকি খুব প্রিয়, আর সেই দৃশ্য অনুকরণ করে চোখ ঘোরানো ও জিভ বার করার অভিনয় করেন তিনি। অভিযোগ, তুলু সম্প্রদায়ের পূজিত দেবীকে ভূত হিসেবে উল্লেখ করে ধর্মীয়ভাবে আঘাত করেছেন অভিনেতা। ভিডিও প্রকাশ্যে আসতেই নেট মাধ্যমে অসন্তোষ ছড়ায়। বহু দর্শক মন্তব্যকে ঈশ্বর অবমাননার তকমা দেন। কেউ আবার প্রশ্ন তোলেন দেবী ও ভূতের তফাৎ না জানার বিষয়ে। অনুষ্ঠানে উপস্থিত দর্শক এই ঘটনাটিকে মজার ছলে নিলেও বিতর্ক দ্রুত ছড়িয়ে পড়তে থাকে সমাজ মাধ্যমে। উল্লেখ্য, রণবীরের আগামী ছবি ধুরন্ধর মুক্তি পাচ্ছে 5ই ডিসেম্বর। ছবিতে তার সঙ্গে রয়েছেন তারা অর্জুন আর মাধবন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল ও অক্ষয় খান্না। সিনেমার অতিরিক্ত ভায়োলেন্স নিয়েও আগে থেকেই জল্পনা ছিল। ঠিক তার মাঝেই গোয়ার মঞ্চে এমন মন্তব্যের কারণে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে রণবীর। শুক্রবার মুক্তি পেয়েছে ধনুষ ও কৃতি সাননের অ্যাকশন ড্রামা তেরে ইশক মে। আর মুক্তির পর থেকেই দক্ষিণী দর্শকের প্রশংসা করেছেন নায়িকা। অনেকেই মত প্রকাশ করেছেন স্বজন পোষণের কারণে কৃতির মতো প্রতিভা ঠিকঠাক সুযোগ পায় না। ছবি মুক্তির আগে কৃতির অ্যাকশনধর্মী চরিত্র নিয়ে অনেকের মনে সন্দেহ থাকলেও পর্দায় তার উপস্থিতি সেই দ্বিধার অবসান ঘটিয়েছে। লেডি কবির সিং অবতারে তার সাবলীল অভিনয়ে দর্শক সমালোচকদের মন জিতেছে। নেটপাড়ায় তুলনা টানা হচ্ছে আলিয়া ভাটের সঙ্গেও। কেউ কেউ দাবি করছেন সুযোগ পেলে কৃতি আরও বড় উচ্চতায় পৌঁছতে পারেন। এই সাফল্যের খবরে আপ্লুত নায়িকাও। সমাজ মাধ্যমে কৃতি লিখেছেন, ঝুঁকি না নিলে নিজেকে প্রমাণ করা যায় না। দর্শকের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানালেও স্বজন পোষণ প্রসঙ্গে অভিনেত্রী কিছুই বলেননি।
পাপারাজ্জিদের সঙ্গে জয়া বচ্চনের সম্পর্ক বরাবরই সুখকর নয়। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে পাপারাজ্জিদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন অভিনেত্রীর মন্তব্য, নোংরা পোশাকে মোবাইল হাতে ঘুরে বেড়ানোকে কখনো সাংবাদিকতা বলা যায় না। নিজে সাংবাদিকের কন্যা বলেই মিডিয়ার আসল পরিচয় তিনি বোঝেন বলে জানান। জয়ের বাবা তরুণ কুমার ভাদুরী ছিলেন বিখ্যাত সাংবাদিক ও লেখক। অনুমতি ছাড়া ছবি তোলা তার কাছে সম্পূর্ণ অনৈতিক বলে মনে হয়, তাই ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। তারকাদের ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরা ঢুকে পড়া নিয়ে ঘোর আপত্তি তার। উল্লেখ্য, কিছুদিন আগেই একই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন আলিয়া ভাট। অতিরিক্ত ভিড় তার দম বন্ধ করে দেয় বলেও স্বীকার করে নেন জয়া। নেটিজেনদের একাংশ তার এরূপ ব্যবহার নিয়ে মজা করলে পাপরাজিত সংস্কৃতির সঙ্গে কোনো রকম আপোষ করতে নারাজ প্রবীণ অভিনেত্রী। জাদু সম্রাট পিসি সরকার জুনিয়রের বাড়িতে রবিবার রাতে বসেছিল বিয়ের আসর। সেখানে 7 পাকে বাধা পড়লেন তার মেয়ে মৌবনী সরকার ও সৌম্য রায়। পাত্র পেশায় রিসার্চ অ্যানালিস্টই। ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে বেগুনি বেনারসি ও ভারী সোনার গয়নায় কোণে মৌবনীর সৌন্দর্য ছিল নজর কাড়া। আশীর্বাদ পর্বে পরিবারের বয়োজ্যেষ্ঠরা মিষ্টি মুখ করার নবদম্পতিকে। এদিন খোশ মেজাজে জামাইয়ের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন জাদু সম্রাট। সৌম্য প্রিডেন্ট পাঞ্জাবি, লাল ধুতি ও মুকুটে ধরা দেন। তাকে হীরের বোতাম উপহার দেন পিসি সরকার। গায়ে হলুদের অনুষ্ঠানে হলুদ শাড়ি ও সোনার অলংকারে সেজেছিলেন মৌবনী। হাতে মেহেন্দিতে লেখা ছিল হবু স্বামীর আদ্যাক্ষর। শনিবার ছিল মেহেন্দি পর্ব। রবিবার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিদি মানেকা সরকার, টলি অভিনেত্রী দেবশ্রী রায় সহ বহু পরিচিত মুখ। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।